2217 বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ 3 মে 2025 তারিখ শনিবার ভোর 5টায় বাংলাদেশ কোস্টগার্ড বেস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন ডগিরখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে একটি ড্যানিশ বোর্ড হতে বস্তা নামাতে দেখা যায়। এ সময় কোস্টগার্ডের আভিযানিক দল কর্তৃক তাদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে পার্শ্ববর্তী প্যারাবন দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড আভিযানিক দল কর্তৃক বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গল ও তৎসংলগ্ন এলাকাতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক 4,15,13,000 টাকা মূল্যের 1056 ক্যান হেইনকেন অরিজিনাল বিয়ার, 347 বোতল 100 পাইপার্স হুইস্কি, 264 বোতল অ্যাবসোলুট ভোদকা, 250 বোতল রেড লেবেল হুইস্কি, 4 বোতল টুইন ভ্যালি অলিভ অয়েল সহ 1161 বোতল বিদেশি মদ মিলিয়ে সর্বমোট 2217 বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উক্ত সময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্টগার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। ধন্যবাদ। এটা আমরা সমুদ্র উপকূলবর্তী এলাকায়, আমাদের আওতাধীন এলাকায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি এবং এর সাথে এটা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে। হ্যাঁ, আমরা বোট জব্দ করেছি। আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ফিল্ড স্টাফরা মাঠে এ বিষয়ে নজরদারি বৃদ্ধি করেছে। আমরা চেষ্টা করছি এর সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য।